বন্ধু আমরা একটা হাদিস পড়ি আর তো বোঝানোর চেষ্টা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, যে ব্যক্তি কোনো অন্যায় কাজ হইতে দেখে যদি হাত দ্বারা বন্ধ করিবার শক্তি রাখে তবে উহাকে হাত দ্বারা বন্ধ করিয়া দেবে। ধর যে তুই রাস্তাতে হাঁটে যাচ্ছ, কোনো একটা অন্যায় কাজ দেখতে পাবি, তাহলে তোর যদি হাতের শক্তি থাকে তাহলে যদি তুই ওটা মানে ঠেকাতে যাস। যদি এই পরিমাণ শক্তি না রাখে তবে জবান দ্বারা উহার প্রতিবাদ করবে। তাহলে তোর হাতে যদি কোনো শক্তি না থাকে, ওর সাথে সামর্থ্য করে না পারিস, তো তোর জবান দেয়া তার সাথে মোকাবেলা করতে হবে। যদি এই ক্ষমতাও না থাকে তবে অন্তর দ্বারা উহাকে খারাপ মনে করবে। কারণ তোর ওই ক্ষমতাটাও নাই, তখন তুই করবো তাকে মনে মনে ঘৃণা করবো। আর ইয়া হইল ইমানের সর্বনিম্ন স্তর, মানে এটাই ইমানের সর্বনিম্ন জায়গা। অন্য হাদিসে আছে, যদি তাহার জবান দ্বারা বন্ধ করিবার শক্তি থাকে তবে জবান দ্বারা বন্ধ করিয়া দেবে, নতুবা অন্তরে উহাকে ঘৃণা করিবে, ইহাতেও সে দায়িত্বমুক্ত হইয়া যাবে। মানে এখানে তো বলা হয়েছে প্রথমে তুই তোর আগে হাত দেওয়ার চেষ্টা করবো, যদি না পারিস তাহলে জবান দেওয়ার চেষ্টা করবো, যাতে তুই চেষ্টা করবি, যাতে তুই আল্লাহ তাআলার কাছে যা বলতে পারিস, আল্লাহ আমি চেষ্টা করেছি, তো এটা থেকে মুক্ত থাকবো। ধর এই হচ্ছে আমার একটা দায়িত্ব, হ্যাঁ এটা একটা দায়িত্ব, তখন আর আল্লাহ তাআলার কাছে যা তো এই বিষয়টা কোনো শাস্তি পেতে হবে না, তুই মুক্ত থাকবো এই বিষয়টা থেকে, বুঝছিস?